অন্যদিকে নবম দশমের ইন্টারভিউতে কাদের ডাকা হবে সেই তালিকা আজ এসএসসি প্রকাশ করতে চলেছে। সন্ধ্যের পর 37,000 পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আরো যে তথ্য সামনে আসছে যে নবম দশমের শূন্য পদের সংখ্যা 23,212। কতজন যোগ্য চাকরিহারা শিক্ষক চাকরি ফেরত পাবেন তা আজ স্পষ্ট হয়ে যাবে। আরো তথ্য আমরা জানবো সরাসরি কৃষ্ণেন্দুর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, একাদশ দ্বাদশের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সেই তালিকার ভিত্তিতে ভেরিফিকেশন পর্ব শেষ হয়েছে এবং তাদের ইন্টারভিউ পর্ব চলছে। 4-5টি বিষয় ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে, এখনো 29টি বিষয় ইন্টারভিউ পর্ব বাকি। এবং তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকেই সন্ধেবেলা নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ বা ভেরিফিকেশনের জন্য যে তালিকা, সেই তালিকা আজকে প্রকাশ করা হবে। এমনিতে একটি পদের জন্য 1.6 অর্থাৎ 10টি পদের জন্য 16 জনকে ডাকার এই সূত্রে আজকে 23,212টি শূন্য পদের জন্য 37,000-এর বেশি নামের তালিকা আজকে প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এবং আজকে যেহেতু 11-12-এর তালিকা ইতিমধ্যে প্রকাশিত এবং আজকে নবম দশমের তালিকা প্রকাশ হবে সন্ধ্যের পর, আজকের পরে স্পষ্ট হবে যে যোগ্য চাকরিহারারা চাকরি হারিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে, ফের তাদের মেধার পরীক্ষা দিতে হয়েছিল, পরীক্ষায় বসতে হয়েছিল, তাদের মধ্যে কতজন এই পরীক্ষায় বা নতুন তাদের চাকরিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে আর কতজন ছিটকে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে তাদের কি হবে, অর্থাৎ পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষায় বসেও যারা আজকে সুযোগ পাবেন না তাদের কি হবে, এই প্রশ্ন থাকবে। যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যের পর সেই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেই ওয়েবসাইটে তালিকা প্রকাশের পর তাদের ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হবে, তারপর তাদের ইন্টারভিউ পর্ব হবে। যদিও এখন একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্ব চলছে, একাধিক বিষয় ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে, 29টি বিষয় এখনো ইন্টারভিউ পর্ব বাকি আছে। সেই ইন্টারভিউ পর্ব শেষের দিকে হলে তারপর নবম দশমের এই ভেরিফিকেশন তালিকা, তার জন্য ডাকা বা ইন্টারভিউ পর্ব শুরু হবে, এমনটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ যে দুর্নীতির কারণে হাজার হাজার চাকরি বাতিল হয়েছে শিক্ষাকর্মীদের, সেই শিক্ষকদের দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই পরীক্ষা শেষের পর তাদের লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আজকে সেই তালিকা প্রকাশ করা হবে নবম দশম শ্রেণীর যারা ইন্টারভিউতে যোগ্য বা ইন্টারভিউতে যাওয়ার পর তাদের অধিকার আছে বা তাদের যোগ্যতা আছে। সুতরাং সেই তালিকা আজকে খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা এতদিন রাস্তায় আন্দোলন করলেন, যারা চোখের জল ফেললেন, যারা বারবার প্রশ্ন তুললেন যে তাদের কি দায়, দুর্নীতির দায় তারা নেবেন কেন, এই প্রশ্ন তুলে যারা আন্দোলন করলেন তাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসে তারা কতজন চাকরিতে বহাল থাকবেন। কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া এসএসসি শেষ করতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন থাকবে। নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে এই সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে দাবি জানানো হয় কিনা বা আবেদন জানানো হয় কিনা, এটাও একটা কৌতূহল থাকবে। তার পাশাপাশি আজকের যে তালিকা, সেই তালিকার পর স্পষ্ট হবে যে কারা কারা এই নতুন করে পরীক্ষার পরেও ছিটকে যাচ্ছেন এই পরীক্ষা ব্যবস্থা থেকে এবং তাদের ভবিষ্যৎ কি হবে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।